নিউটনস লজ অফ মোশন নতুন চ্যাপ্টার, যেখানে আমরা পড়ব মেনলি নিউটনিয়ান মেকানিক্স। এর আগে আমরা যেটা পড়ে এসেছি কাইনামেটিক্সে কি পড়েছি? কাইনামেটিক্সে আমরা যেটা পড়েছি মেনলি সেটা হচ্ছে যে কি পড়েছি, হোয়াট ইজ এফেক্ট। হোয়াট ইজ এফেক্ট বলতে কি বোঝানো হচ্ছে এখানে? কাইনামেটিক্সে যেটা আমরা পড়েছি, আচ্ছা কাইনামেটিক্সের আরেকটা নাম কি বলা যেতে পারে? কাইনামেটিক্সের আরেকটা নাম বলা যেতে পারে রেস্ট অ্যান্ড মোশন চ্যাপ্টার, এরকম বলা যেতে পারে এটাকে। রেস্ট অ্যান্ড মোশন এরকম চ্যাপ্টার বলা যেতে পারে কাইনামেটিক্সকে, যেখানে এরকম পড়েছি যে কোনো একটা বডির বা কোনো একটা বস্তুর, এই যেটা বস্তু হয়, এই বস্তুর ভেলোসিটি চেঞ্জ হলো বা এর মধ্যে অ্যাক্সিলারেশান এলো, ওকে, এর ভেলোসিটি চেঞ্জ হলো বা এর মধ্যে অ্যাক্সিলারেশান এলো, বা এরকম বললাম যে একটা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে গেল, রেস্টে ছিল, মোশন হলো, এই হচ্ছে এফেক্ট। এইগুলো আমরা পড়েছি কোথায়? কাইনামেটিক্সে। ওকে, আবারও বলছি, কাইনামেটিক্সে মেনলি যেগুলো পড়েছি আমরা, কোনো একটা বস্তু এক অবস্থায় ছিল, সেখান থেকে আরেকটা অবস্থায় গেছে, অর্থাৎ তার প্রথমে ভেলোসিটি 0 ছিল, তারপর তার মধ্যে ভেলোসিটি এসেছে, বা এরকম বলতে পারি বস্তুর মধ্যে অ্যাক্সিলারেশান এসছে, এটা হচ্ছে কাইনামেটিক্সে। ওকে, কিন্তু কি কারণে বস্তুর মধ্যে ভেলোসিটি এলো? প্রথমে ভেলোসিটি 0 ছিল, তারপর ভেলোসিটি এলো, এটা, বা বস্তুর মধ্যে অ্যাক্সিলারেশান প্রথমে ছিল না, তারপর অ্যাক্সিলারেশান এলো, কি কারণে এলো অ্যাক্সিলারেশান? সেই কারণটা আমরা খুঁজবো কোথায়? নিউটনস লজ অফ মোশনে। ওকে, নিউটনস লজ অফ মোশন তার মানে হচ্ছে নিউটনস লজ অফ মোশন। নিউটন লজ অফ মোশনে তাহলে আমরা কি খুঁজবো? এর কজটা কি হচ্ছে, কি কারণে এই ঘটনাগুলো ঘটছে, যেটা বস্তু স্থির থেকে তার ভেলোসিটি বেড়ে গেল, ভি হয়ে গেল, বা তার মধ্যে অ্যাক্সিলারেশন এলো, কি কারণে, সেটাই হচ্ছে নিউটনস লজ অফ মোশনে গিয়ে পড়ব। ধরো এরকম যদি বলা হয় যে একটা বস্তু এখানে ছিল, টেবিলের উপরেই ছিল, সাপোজ এই বস্তু এখানে ছিল, এই বস্তু কিছু সময় পর দেখলাম এইখানে এসছে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? এখানে ছিল, এখান থেকে এখানে এসছে, অর্থাৎ ওর একটা স্টেট চেঞ্জ হচ্ছে। ওকে, বডিটার স্টেট চেঞ্জ হলো, এই স্টেট চেঞ্জ যেটা হলো সেটাই হচ্ছে কাইনেমেটিক্স। আর কোশ্চেন যদি করা হয় কী কারণে স্টেট চেঞ্জ হলো, এই স্টেট চেঞ্জটা কী কারণে হলো, অবস্থার যে পরিবর্তনটা হলো, অবস্থানের এখানে ছিল, এখান থেকে এখানে এসেছে, অবস্থানের যে পরিবর্তনটা হলো সেটা কী কারণে হলো, সেই কজটাই হচ্ছে খুঁজবো এখানে আমরা নিউটনস লজ অফ মোশন, কী কারণে হলো। তাহলে এখানে কী কারণ হতে পারে? একটা বস্তু এখান থেকে এখানে কেন এসছে? বস্তুর উপর নিশ্চয়ই বল প্রয়োগ করেছি, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে বস্তুর ওপর, ফলেই বস্তুর এখান থেকে এখানে এসছে, বা বস্তুর ভেলোসিটি 0 ছিল, সেখান থেকে ভি হয়েছে, অর্থাৎ বস্তুর মধ্যে অ্যাক্সিলারেশন এসছে, তার কারণ হিসেবে বলতে পারছি ওর উপর বল প্রয়োগ করা হচ্ছে। এই নিয়ে এই ফোর্স সম্বন্ধে আমরা ডিটেলসে এই চ্যাপ্টারে মেনলি পড়ব। ওকে, যে ফোর্সের কথা বলা আছে, ফোর্স কি বলা যেতে পারে? ফোর্স এরকম একটা কজ বলা যেতে পারে, যেটা কোনো একটা বডির স্টেটটাকে চেঞ্জ করে দিতে পারে। ওকে, তাহলে এরকম বলা যেতে পারে ফোর্স ইজ that cause which changes the state of the body. ওকে, ফোর্স কি বলা হচ্ছে? ফোর্স ইজ দ্যাট কজ হুইচ চেঞ্জেস দ্য স্টেট অফ দ্য বডি। এই যে স্টেট চেঞ্জ করলো, তারই কারণ হচ্ছে ফোর্স। যে ফোর্সের সিজিএস ইউনিট আমরা কি পড়েছি? ফোর্সের সিজিএস ইউনিট ডাইন, আর এসআই ইউনিট হচ্ছে নিউটন। ওকে, আমরা এগুলো সব পড়েছি, আর ক্লাস 9-এ ছিল, এগুলো পড়েছি। ওকে, ফোর্স স্কেলার না ভেক্টর? ফোর্স
ফোর্স হচ্ছে ভেক্টর। ওকে, ফোর্স বিভিন্ন রকমের হতে পারে, টাইপস অফ ফোর্স যেটা বলা আছে, বিভিন্ন রকমের ফোর্স হতে পারে। যেমন নন কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স মানে দুটো বস্তু আছে, দুটো বস্তু, ধরো এই একটা বস্তু একটা বস্তু, দুটো বস্তু, এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, তা সত্ত্বেও এদের মধ্যে ফোর্স ক্রিয়া করতে পারে। কীরকম, এটাও নিচু ক্লাসে আগে বলা হয়েছে, হয়তো পড়েছে হয়তো। ধরো এই একটা চার্জ, সরি এই একটা মাস, এটা একটা মাস, এরকম বলতে পারি, এ একটা মাস, এ একটা মাস, দুটো মাস, এই দুটো মাস পরস্পরকে আকর্ষণ করছে। সেক্ষেত্রে এই দুটো ভর পরস্পরের সংস্পর্শে না এলেও এদের মধ্যে এক প্রকার বল ক্রিয়া করছে, যেটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ এরা পরস্পরের সঙ্গে সংস্পর্শে নেই। বা এরকম বলতে পারি, এটা একটা চার্জ আধান, এটাও একটা আধান, দুটো আধান পরস্পরের সংস্পর্শ করছে না, কিন্তু এই দুটো আধান পরস্পরকে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে। এরকম যে ফোর্স, যারা পরস্পরের সঙ্গে সংস্পর্শে নেই, কন্ট্যাক্টে নেই, তাদের বলছি নন কন্ট্যাক্ট ফোর্স। বা আরও পড়বো, ক্লাস 12 গিয়ে পড়বো ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক, একটা চুম্বকের কাছে আর একটা চুম্বক পদার্থ নিয়ে চলে আসো, বা এটা যদি একটা চুম্বক হয়, এর সামনে একটা চুম্বক নিয়ে চলে আসো, তাহলে এদের মধ্যে প্রকার বল ক্রিয়া করবে। সেক্ষেত্রে এরা পরস্পরের সঙ্গে সংস্পর্শ না করলেও পাবো আমরা। আমরা মেনলি এখানে নন কন্ট্যাক্ট যে ফোর্সগুলো বলা হচ্ছে, তার মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্স পড়বো এখানে আমরা লিখে রেখেছি। দেখো, টাইপ অফ ফোর্স, একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, এটা হচ্ছে উইক ফোর্স, আর এটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স, তার মধ্যে কী কী পাচ্ছি? গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তড়িৎ বল। যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি হচ্ছে, দুটো ভরের মধ্যে যে বল ক্রিয়া করছিল সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে দুটো আধানের মধ্যে যে বল ক্রিয়া করছে। আর ম্যাগনেটিক ফোর্স মানে হচ্ছে দুটো চুম্বক বা একটা চুম্বক ও চুম্বক পদার্থের মধ্যে যে বল ক্রিয়া করছে, যেগুলো পরস্পরের সঙ্গে সংস্পর্শ করছে না, বা এগুলোকে ক্ষেত্রীয় বলও বলা যেতে পারে, ক্ষেত্রীয়। ওকে, নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা, এখানে আমরা কোনটা পড়বো? এখানে পড়বো মেনলি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা মহাকর্ষীয় বল, যেটা সেটা আমরা পড়বো এখানে। বাকিগুলো ক্লাস 12 গিয়ে পড়বো। নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট, সংস্পর্শে না এলে যে ফোর্সগুলো ক্রিয়া করতে পারে না, সেরকম ফোর্স কিছু হচ্ছে টেনশন, টান। কোনো একটা জায়গা থেকে একটা বস্তুকে ঝুলে দেওয়া হলো, সেখানে যে টান ক্রিয়া করবে সে হচ্ছে টেনশন ফোর্স। ওকে, নেক্সট হচ্ছে নর্মাল রিয়াকশান। নর্মাল রিয়াকশান, একটা বস্তুকে আর একটা টেবিলের উপর রেখে দাও, তাহলে সেক্ষেত্রে একটা ফোর্স পাবো। নর্মাল রিয়াকশান পড়বে, এগুলো আমরা এখনই পড়বো। এগুলো টেনশান পড়বো আলাদা করে, নর্মাল রিয়াকশান পড়বো। ওকে, স্প্রিং ফোর্স, স্প্রিং থেকে একটা বস্তুকে ঝুলিয়ে দাও, সেক্ষেত্রে স্প্রিংয়ের মধ্যে যে ফোর্স ক্রিয়া করে তা হচ্ছে স্প্রিং ফোর্স। এটাও পড়বো, বাট এখনই না, একটু পরের দিকে পড়বে এটা। এইগুলো আমরা এখনই পড়বো। ওকে, ফ্রিকশান ফোর্স, ফ্রিকশান আমরা পড়েছি ক্লাস 9-এ ছিল। একটা বস্তুকে আর একটা বস্তুর উপর দিয়ে যখন নিয়ে যাবো, এই একটা বস্তুকে একটা তলের উপর দিয়ে যখন নিয়ে যাচ্ছি আমি, নিয়ে যাবো, একজন টেনে নিয়ে যাচ্ছি আমি, তাহলে এই বস্তু যখন গতিশীল হবে, তাহলে এই তল, এই যে তলের উপর দিয়ে যাচ্ছেও, সেই তল কী করবে? এই বস্তুর গতিকে রোধ করার চেষ্টা করবে। একে বলছে ফ্রিকশান ফোর্স। ওকে, পড়বে এগুলো পরে পরে। নেক্সট হচ্ছে উইক ফোর্স। উইক ফোর্স হচ্ছে অণু পরমাণুর মধ্যে যে বলটা ক্রিয়া করছে, যেটা বলছে উইক ফোর্স, ভ্যান্ডার ফোর্স বলতে পারি। আর নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে, অর্থাৎ এরকম হতে প্রোটন যে ফোর্স বা প্রোটন নিউট্রন যে ফোর্স, এই ধরনের ফোর্সগুলো হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এইগুলো আমরা পরে পড়বো, এখন না। ওকে, এখন যেটা পড়বো আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কি? মহাকর্ষীয় বল। এরকম বলছি, এটা হচ্ছে পৃথিবী, এটা আর্থ। ওকে, পৃথিবী এটা, এইখানে ধরো একটা মাস আছে, এইখানে একটা m1 মাস আছে, এই হচ্ছে m1 মাস। এই m1 মাসকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, যে ফোর্স W সমান m1 ইন্টু g, পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে যে ফোর্সে, তাকেই বলছি আমি মহাকর্ষীয় বল। আবার এরকম বলতে পারি, এখানে যদি m2 একটা মাস থাকে, এই m2 মাস এর জন্য ফোর্স কোন দিয়ে ক্রিয়া করবে? m2 মাস যেটা আছে তার উপর যে বল, মহাকর্ষীয় বল, সেটা কোন দিয়ে ক্রিয়া করবে? এরকম বলতে পারি আমরা, ডাউনওয়ার্ড ক্রিয়া করবে, নিচের দিকে। ওকে, নিচের দিকে ক্রিয়া করবে, এটা বললে ভুল হয়ে যাবে। ওকে, m2 যে ভরটা ধরেছি আমি, সেই ভরটার জন্য যে ফোর্স m2g, সেটা কোন দিয়ে ক্রিয়া করবে? ডাউনওয়ার্ড বললে, নিচের দিক বললে ভুল হবে। কি বলতে হবে? টুয়ার্ড দ্য সেন্টার অফ আর্থ,
পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করবে, এটা ঠিক, এটা হচ্ছে ভুল, এটা ভুল, এটা হচ্ছে ঠিক, পৃথিবীর কেন্দ্রের দিকে। এরকম এখানে আরও যদি কোনো মাস ভাবি তাহলে সবই ফোর্স ক্রিয়া করছে কেন্দ্রের দিকে। ওকে, এখানে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে মেনলি m1 ইন্টু জি, মানে মাস ইন্টু অভিকর্ষ ত্বরণটা পড়বো। বা এরকমও পাবো পরে পড়বো এরকম গ্র্যাভিটেশনাল ফোর্স, দুটো মাস যদি এরকম হয়, একটা মাস m1 একটা হচ্ছে m2, এদের মধ্যে এক প্রকার বল ক্রিয়া করছে, সেটা এরকম হয় F সমান জি m1 m2 বাই এর মধ্যে যে ডিস্টেন্স ছিল ডিস্টেন্সের স্কোয়ার। ওকে, এই ফোর্সও পড়বো আমরা পরে চ্যাপ্টার আছে তখন গিয়ে পড়বো। ওকে, নেক্সট হচ্ছে নর্মাল রিঅ্যাকশান। নর্মাল রিঅ্যাকশান যে ফোর্স বলা হচ্ছিল, নর্মাল রিঅ্যাকশান এরকম বলা হচ্ছে টেবিল, একটা টেবিল, এই টেবিলের উপর একটা বস্তু রাখা হলো। ওকে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, খুব কাজে লাগবে, বহু জায়গায় এরপর ইউজ করবো আমরা। টেবিলের ওপর একটা বস্তু রাখা আছে, এই বস্তুর ভর ধরলাম এম। ওকে, এবারে এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে, তাহলে সেটা হচ্ছে এরকম বলতে পারি, পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে কত ফোর্সে, এমজি ফোর্সে। ওকে, এরকম এই যে বস্তুটাকে কোথায় রেখেছি, টেবিলের উপরে। বস্তু তো এরকম নয় যে টেবিল থেকে নিচে পড়ে যাচ্ছে, তা তো নয়, টেবিলের উপরেই আছে। তাহলে টেবিল নিশ্চয়ই, এই যে টেবিল ভাবছি, এই টেবিল নিশ্চয়ই বস্তুটাকে ধরে রাখার জন্য এই বস্তুর উপর একটা উপর দিকে ফোর্স অ্যাপ্লাই করছে। ওকে, ফোর্স যে অ্যাপ্লাই করছে সেটা কোথায়, এই হচ্ছে বস্তু এবং এই হচ্ছে টেবিল, এদের সংস্পর্শ তল, এই সংস্পর্শ তলে ওপর দিকে লম্বভাবে একটা বল ক্রিয়া করছে, এই বলকে বলা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। লিখে রেখেছিল নর্মাল রিঅ্যাকশন মানে এন দিয়ে ইন্ডিকেট করলাম নর্মাল রিঅ্যাকশন। তাহলে কি বললাম, এই হচ্ছে টেবিলের ওপরে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, এমজি ফোর্স বস্তুকে টানছে। আর নেক্সট বলছি যে বস্তুটা যেহেতু টেবিলের ওপরেই আছে, তাহলে টেবিল বস্তুটার উপরে একটা উপর দিকে বল প্রয়োগ করবে, যেহেতু বস্তুটাকে টেবিল ধরে রেখেছে। এই যে ফোর্স লম্বভাবে যেটা ক্রিয়া করছে, এখানে অ্যাঙ্গেল 90, এখানে অ্যাঙ্গেল 90, একে বলছি লম্ব প্রতিক্রিয়া। এটা মনে রাখতে পারো যে লম্ব প্রতিক্রিয়া নর্মাল রিঅ্যাকশান, যেটা নর্মাল রিঅ্যাকশান কী হবে, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। ওকে, টু দ্য point of contact, perpendicular to the point of contact. ওকে, নর্মাল রিঅ্যাকশান যেটা বলা হচ্ছে, নর্মাল রিঅ্যাকশান সেটা হচ্ছে টুয়ার্ড পারপেন্ডিকুলার টু দ্য পয়েন্ট অফ কন্টাক্ট এবং সারফেসের ওপরেই থাকছে এটা। ওকে, নেক্সট এরকম মনে হতে পারে যে এই বস্তু, এটা যদি পরে পড়বে এগুলো আমরা, যে এই বস্তু টেবিলের উপর একটা বল প্রয়োগ করছে, এটা এমজি, এটা হচ্ছে ক্রিয়া বল আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ওকে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এটা ক্রিয়া এটা প্রতিক্রিয়া না, ভুল হয়ে যাবে, তাহলে খুব বড় ভুল হয়ে যাবে এবং পরবর্তীকালে অঙ্ক করতে গিয়ে খুব একটা বড় সমস্যা আসবে যদি এটাই মনে করি আমি যে এটা ক্রিয়া এটা প্রতিক্রিয়া না। এই যে ফোর্স এমজি ফোর্সে হচ্ছে এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। ওকে, এই বস্তুটার ভর এম, এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে এমজি ফোর্সে টানছে, এটা ক্রিয়া নয়। ক্রিয়া কি বলছি দেখো, এই উপরে এই হচ্ছে টেবিলের উপর বস্তু রাখা আছে, টেবিলকে ধরে রাখার জন্য বস্তুকে ধরে রাখার জন্য এই টেবিল বস্তুর উপর একটা লম্বভাবে বল ক্রিয়া করছে, তাকে বলছি লম্ব প্রতিক্রিয়া। এইটাকে বলছি আমি ক্রিয়া। এই টেবিল বস্তুর উপরে যে বল প্রয়োগ করলো এটা হচ্ছে ক্রিয়া। তাহলে একই রকমভাবে এই বস্তু নিশ্চয়ই টেবিলের উপর একটা বল ক্রিয়া করবে, এই বস্তু টেবিলের উপর একটা বল ক্রিয়া করবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া এন। আবারও বলছি, এমজি ফোর্স ক্রিয়া নয়, এমজি ফোর্স হচ্ছে এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, বস্তুটাকে টানছে। ওকে, বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, সেটা হচ্ছে এমজি। আবার কি বলছি, বস্তু যেহেতু টেবিলের উপরে আছে, তাহলে টেবিল ওর উপর নিশ্চয়ই একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে ক্রিয়া, বলছি এন। যদি তাই হয় তাহলে প্রতিক্রিয়া কী হবে, বস্তুও নিশ্চয়ই টেবিলের উপর একটা বল প্রয়োগ করবে, সেটা বলছি এন। ইকুয়াল ক্রিয়া প্রতিক্রিয়ার সমান বিপরীত।
এই এন ইকুয়াল, বাট এমজি কিন্তু ক্রিয়া নয়। এখানে আর একটা মনে রাখতে পারি যে ফোর্স অলওয়েজ অ্যাক্টস ইন পেয়ার। ওকে, ফোর্স সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করবে, জোড়ায় জোড়ায়। দেখো এন এন একই জোড়ায় ক্রিয়া করছে। ওকে, পাবো, পরেও কাজে লাগাবো, আমরা এই কনসেপ্ট কাজে লাগাবো। ফোর্স যে সবসময় লম্বভাবে ক্রিয়া করে সেটা আরও বলা যেতে পারে এরকম, ধরো এই একটা গোলক নিলাম, গোলক স্ফেয়ারের পৃষ্ঠে একটা বস্তুকে রেখে দাও, পৃষ্ঠে বস্তু, তাহলে এই বস্তুর ওপরে এই তল যে লম্ব বল ক্রিয়া করবে সেটা হচ্ছে এটা তো লম্ব বল। ওকে, এই যে লম্ব বল ক্রিয়া করছে সেই রেখা কোথা দিয়ে যাচ্ছে? সেন্টার দিয়ে। কারণ কি, এই তলের স্ফেয়ারের বা গোলকের এই বিন্দুতে লম্ব হচ্ছে সবসময় কেন্দ্র দিয়ে যায়। ঠিক একই রকম এইখানে যদি একটা বস্তু রাখা হয়, এই যে বস্তু রাখা হচ্ছে, এই বস্তুর লম্ব প্রতিক্রিয়া কোন দিক হচ্ছে? লম্ব প্রতিক্রিয়া হচ্ছে এই দিক, যেটাও বলছি কোথা দিয়ে যাচ্ছে? কেন্দ্র দিয়ে। ওকে, তাহলে এটাও এন, সব এন বলতে পারছি এগুলোকে, একই বস্তু যদি হয়। নেক্সট নততল যদি ভাবি, নততল একটা আনততল বা নততল, কোনো একটা নতি আছে, এইখানে একটা বস্তু আছে, তাহলে এখানে লম্ব প্রতিক্রিয়া কী পাবো? এখানে লম্ব প্রতিক্রিয়া এই তল টেবিল বস্তুর ওপরে লম্বভাবে যে বল প্রয়োগ করলো এ হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। ওকে, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে বস্তু এই নততলের উপরে এই দিকে যে ফোর্স ক্রিয়া করলো সেটা হচ্ছে প্রতিক্রিয়া। ওকে, এইভাবে দেখতে পাবো, লম্ব বল পাবো এইভাবে। ওকে, নেক্সট হচ্ছে টেনশন। টেনশন কি হবে? টেনশনও বলছি এক প্রকার ফোর্স, টেনশনকে আমরা টেনশন মানে বাংলায় যেটা টান বলা হয়, টানও হচ্ছে এক প্রকার বল। সেটাকে কিভাবে ইন্ডিকেট করছি দেখো, এইখান থেকে একটা বস্তুকে ঝুলিয়ে দাও, এই একটা বস্তু ঝুলছে। ওকে, এখান থেকে একটা বস্তু ঝুলছে, এই বস্তুর ভর এম, তাহলে এই বস্তুকে আগেরটার মধ্যে একই রকম ভেবে দেখো, এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে, এম জি ফোর্স টানছে। ওকে, তাহলে যখন পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে এম জি ফোর্সে টানছে তখন তো এরকম নয় যে সুতো ছিঁড়ে গেল, তাহলে সুতো ছিঁড়ছে না, তাহলে সুতোও নিশ্চয়ই এই বস্তুকে ধরে রাখার জন্য এই দিকে এক প্রকার বল প্রয়োগ করবে। আবার বলছি, এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, এমজি ফোর্স। নেক্সট বললাম এই বস্তু যদি ছিঁড়ে পড়ে যাচ্ছে না, তাহলে বলছি সুতোও নিশ্চয়ই বস্তুটাকে উপর দিকে ধরে রাখার জন্য এক প্রকার ফোর্স অ্যাপ্লাই করছে। এই যে ফোর্স, সুতোতে যে ফোর্সটা ক্রিয়া করছে এ হচ্ছে সুতোতে যে ফোর্স ক্রিয়া করছে তাকে বলছি আমি টেনশন ফোর্স, টি। ওকে, সুতোতে যে ফোর্স ক্রিয়া করছে তাকে বলছি টেনশন ফোর্স। ধরো এরকম ধরলাম একটা বস্তু, টেনশন ফোর্সটা দেখবো আমরা ভালো করে, টেনশনের ডিরেকশানটা কোন দিকে। এখানে টেনশনের ডিরেকশান এদিকে। ধরো একটা বস্তু আছে, এই বস্তুর সঙ্গে একটা সুতো বাঁধা আছে, দড়ি, এটা একটা দড়ি। ওকে, এই দড়ির সামনে একটা ফোর্স অ্যাপ্লাই করছি এফ, দড়ির সামনে একটা এফ বল প্রয়োগ করলাম, এফ বল। তাহলে এই দড়ি বস্তুর উপর যে বল প্রয়োগ হচ্ছে সেটা কোন দিকে? এটা একটা সুতো বলছি স্ট্রিং, এটা স্ট্রিং, এই সুতোটাকে আমি এফ বলে টানছি, তাহলে বলছি দড়ি বস্তুকে কত বলে টানছে সেটা কি করে পাবো? সেটা বলছি এরকম, দড়ি যে বলে টানছে বা সুতোর টান সেটা হচ্ছে এই দিকে পাবো, এই দিকে, এই যে ডিরেকশানটা এটা আমরা কি করে পাবো বা কি করে খুঁজে পাবো? মনে রাখতে হবে এটা কীভাবে, যে টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, অর্থাৎ আমি এই পয়েন্টে টেনশন খোঁজার চেষ্টা করছি বা বল খোঁজার চেষ্টা করছি, সেই বল কোন দিকে? এই যদি পয়েন্ট হয় এখান থেকে দূরে সরে যাবে, অর্থাৎ দূরে মানে এই দিকে। ওকে, বা আরও বলতে পারি, ধরো এই একটা বস্তু,
দুটো বস্তু এইভাবে যুক্ত হয়ে আছে, দুটো বস্তু এইভাবে যুক্ত, ওকে, এদের মধ্যে টেনশান, একে ধরো আমি টানছি এই দিকের ফোর্স এফ, তাহলে এখানে যে টেনশান সেটা কোন দিকে হবে? তাহলে যদি আমি এই পয়েন্টে টেনশান ভাবি, এই পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ এই দিক, ওকে, আবার এই পয়েন্টে যদি টেনশান ভাবি এই পয়েন্ট থেকে হচ্ছে এই দিক। বা আর একটা ভাবতে পারি, ধরো এই জায়গায় কোনো একজন অবজারভার দাঁড়িয়ে আছে, এই জায়গায় কোনো একজন অবজারভার দাঁড়িয়ে আছে, সে কী করলো, হাতে একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ছাতা, ওকে, ছাতা, এই যে সুতো এইদিকে, সে কী করলো, ছাতাটাকে এই দিক করে ধরলো, ছাতাকে এই দিক করে ধরছে, এরকম করে যদি সে ছাতা ধরে তাহলে ছাতাটা কোন দিয়ে খুলছে, এইভাবে খুলছে, অর্থাৎ সুতোর টান এইদিকে। যখন এইখানে ভাবছি তাহলে ওই ব্যক্তিকে এখানে ভাবি, এবার এইখানে ভাবলাম ওই ব্যক্তিকে, তাহলে এই ক্ষেত্রে সে ছাতা কীভাবে ধরছে, এইভাবে ধরতে হচ্ছে, অর্থাৎ টেনশান এইদিকে, ওকে। ছাতা কনসেপ্ট দিয়ে বলতে পারি যে টেনশানটা এই দিকে ক্রিয়া করছে, ওকে। যেমন এখানে কি বলতে পারি, যদি এখানে থাকতো সে, তাহলে ছাতাকে সেই দিকে ধরতো, এদিকে ছাতা পেতাম। এখানে যদি এইখানে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকতো, এই জায়গায় কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকতো, তার ছাতা কোন দিকে হতো, এদিকেই ছাতা হতো, ওকে। এইভাবে ছাতা কনসেপ্ট দিয়ে আমরা টেনশনের ডিরেকশনটা ফাইন্ড করতে পারি। তবে এটা মনে রাখতে পারো, টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, ওই পয়েন্ট থেকে দূরের দিকে ক্রিয়া করবে, ওকে। এখানে দুটো আমি এক্সাম্পল দিলাম, এক্সাম্পল হোমওয়ার্ক দেওয়া থাকলেও এই জায়গায় তোমাকে খুঁজতে হবে কোথায় টেনশন ক্রিয়া করছে। এটা একটা নততল, এটা একটা নততল, ওকে, এইটা পুরোটা একটা নততল, যার একটা ভর দেওয়া আছে, যদি লাগবে না এখানে, জাস্ট ডিরেকশন দেখাতে হবে। এটাও একটা বস্তু, ওকে, এটাও একটা বস্তু, এটাও একটা বস্তু, ধরো এটা একটা দেওয়াল, দেওয়ালের সঙ্গে এইভাবে বাঁধা আছে, আর নিচটা মেঝে দেখানো হয়েছে, এই সাইন মানে মেঝে বুঝতে হবে এটা। তো এই ক্ষেত্রে দেখাতে হবে যে নর্মাল রিয়েকশান এন, নর্মাল রিয়েকশান কোন দিকে ক্রিয়া করছে, এই ছবিতে নর্মাল রিয়েকশান কোন কোন জায়গায় কোন দিকে, এরকম না যে একই জায়গায় পাবো তা না, ভালো করে দেখবে। আচ্ছা পয়েন্টগুলো বলে দিই, এইখানে একটা নর্মাল রিয়েকশান পাবো, এখানে রিয়েকশান খুঁজতে হবে, এইখানে একটা নর্মাল রিয়েকশান পাবো, ওকে, আর একটা বলছি এইখানে পাবো, এই তিনটে জায়গাতে, এক, এটা দুই, এই তিন, এই তিনটে জায়গায় নর্মাল রিয়েকশান কোন দিকে, ছবিটা জাস্ট কমপ্লিট করতে হবে, ডিরেকশান দিয়ে দেখাতে হবে। আচ্ছা পরের ছবি এটা, এই পরের ছবিতে এই একটা বস্তু, এই একটা বস্তুকে একটা সুতোতে বাঁধা আছে বা ঝোলানো আছে, এর সঙ্গে এই একটা বস্তুকে যুক্ত করা আছে, তারপর এখানে আটকানো আছে। তো এই ক্ষেত্রে যেটা দেখাতে হবে, টেনশান কোন দিকে ক্রিয়া করছে, টেনশান টান, সেই টানের ডিরেকশন ছবিতে দেখাতে হবে। ক্লিয়ার? এই দুটো হোমওয়ার্ক করে থাকলেও করে আমাকে পাঠাবে। নেক্সট হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম, কোনো কোনো চিত্রে আমরা এরকম দেখব যে দুটো তিনটে বস্তু একসঙ্গে যুক্ত অবস্থায় আছে, সে সমস্ত জায়গায় এক একটা বস্তুর উপর কী কী ফোর্স ক্রিয়া করছে আমরা আলাদা আলাদাভাবে নির্ণয় করব এক একটা বস্তুর উপরে, ওকে। যেমন এই যে ছবিটা দেওয়া ছিল, এই ছবিতে দুটো বস্তু এইভাবে যুক্ত হয়ে আছে, তো এর উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এর উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেগুলো আলাদা আলাদাভাবে খুঁজবো। এই এক একটা বস্তুর ওপর যে ফোর্সগুলো অ্যাপ্লাই হচ্ছে সেগুলোই আমরা আলাদা করে যখন ইন্ডিকেট করব তাকে বলবো ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম, ওকে, FBD বলা হয় শর্ট ফর্মে, খুব কাজে দেবে এগুলো। আচ্ছা, এই ফ্রি বডি ডায়াগ্রাম খোঁজার জন্য তিনটে পয়েন্টস লিখে রেখেছি। কী কী? ফার্স্ট এটা বলা হচ্ছে বডি ইজ শোন অ্যাজ পয়েন্ট মাস। ধরো কোনো একটা জায়গায় এই যে বস্তুটা দেওয়া আছে, এই বস্তুটাকে আমরা পয়েন্ট মাস হিসাবে ভেবে নেব। এত বড় বস্তু আঁকবো না যখন ফ্রি বডি আঁকবো, কখন, যখন ফ্রি বডি ভাববো, এই বড় বস্তু আর আঁকবো না, জাস্ট একটা পয়েন্ট, জাস্ট পয়েন্ট হিসাবে ইন্ডিকেট করবো, ওকে, এখানে ছোটো পয়েন্ট হিসাবে। বা একটা গাড়ি আছে, গাড়ির উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, গাড়ি আঁকার দরকার নেই, জাস্ট পয়েন্ট দিয়ে ইন্ডিকেট করলেই হবে, ওকে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড বলছে উই উইল শো অল ফোর্স অ্যাক্টিং অন ইট। যে বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম করছি সেই বডির ওপর কী কী ফোর্স কোন দিকে ক্রিয়া করছে শুধুমাত্র সেটাই ভাববো। এই বডির ওপরে কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বডি, এই বডি অন্য কোনো বডিকে কী ফোর্স দিল সেটা ভাববো না, কি ভাববো, এই বডির ওপরে কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাই ভাববো, মানে যার ফ্রি বডি ড্র করতে চাইছি আমরা।
নেক্সট বলা হচ্ছে যখন এই ফ্রি বডি আমি আঁকবো সেই ক্ষেত্রে আমাকে রেফারেন্স ফ্রেম অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কার সাপেক্ষে মাপছি আমি, যে ফোর্সগুলো ভাবছি আমি সেই ফোর্সগুলো কার সাপেক্ষে মাপছি। এই রেফারেন্স ফ্রেম এখানে খুবই ইম্পর্টেন্ট। রেফারেন্স ফ্রেম যেটা নির্দেশতন্ত্র, এই নির্দেশতন্ত্র খুব ইম্পর্টেন্ট, কারণ নির্দেশতন্ত্র পরিবর্তিত হলে ফোর্সগুলোও কম বেশি হয়ে যেতে পারে। মানে কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে একটা বস্তুর উপর 3টে ফোর্স ক্রিয়া করছে, হয়তো অন্য একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে এখানে 2টো ফোর্সও ক্রিয়া করতে পারে। তাই এক্ষেত্রে আমরা নির্দেশতন্ত্র ফিক্সড করব। তবে মনে রাখতে পারি এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা গ্রাউন্ড ফ্রেমকে রেফারেন্স ফ্রেম হিসাবে ধরব। গ্রাউন্ড ফ্রেম অ্যাজ রেফারেন্স ফ্রেম ধরো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরবো আমরা। ওকে, তাহলে ফ্রি বডি কিভাবে আঁকতে হয় এবং এই পয়েন্টগুলো কিভাবে কাজে লাগাচ্ছি আমরা দেখবো। এখানে ফার্স্ট হচ্ছে এই হচ্ছে একটা বডি, আগেবার বলা হয়েছিল এই হচ্ছে টেবিলের উপর এই বস্তু রাখা আছে। এই বস্তুর ভর যদি এম হয়, বস্তুর ভর এম, তাহলে এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে এমজি ফোর্সে টানছে। ওকে, এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে এমজি ফোর্সে টানছে। এই তল বা টেবিলের তল এই বস্তুর ওপর দিকে একটা ফোর্স লম্বভাবে একটা বল ক্রিয়া করবে, তাকে বলা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। ওকে, লম্ব প্রতিক্রিয়া এন, নর্মাল রিঅ্যাকশন ফোর্স যেটা বলা হচ্ছে রিঅ্যাকশন এন। তাহলে এইটা যদি ক্রিয়া হয় তাহলে এবার কি দেখতে পাচ্ছি, এই বস্তুও এই টেবিলের ওপর প্রতিক্রিয়া দেবে তো, ইকুয়াল অ্যান্ড অপোজিট ক্রিয়া প্রতিক্রিয়া। এটা কিন্তু ক্রিয়া নয়, আগেও বলেছি এখনও বলছি, তাহলে কিন্তু আনসার চলে আসবে। এখানে তুমি এই ক্রিয়া ভেবে করলে আনসার পেয়ে যাবে, বাট অন্য কোনো জায়গায় গিয়ে বড় সমস্যা তৈরি হবে। ওকে, যখন পরে একটু কঠিন প্রবলেম করবো তখন দেখবো এই কনসেপ্ট কাজে লাগছে না, মানে ভুল হয়ে যাবে অনেক বড়। তাই ভালো করে বারবার বলছি আমি, এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে এমজি ফোর্সে, এটা ক্রিয়া নয়। তাহলে এই টেবিল যেহেতু বস্তুকে ধরে রাখছে, তাহলে ধরে রাখার জন্য এই বস্তুর উপরে টেবিল ওপর দিকে একটা বল ক্রিয়া করছে, এতে ক্রিয়া অ্যাকশান, তার প্রতিক্রিয়া। তাহলে টেবিল নিশ্চয়ই বস্তু নিশ্চয়ই এই বস্তু টেবিলের ওপরে একটা ফোর্স দিচ্ছে, যেটা বলছে প্রতিক্রিয়া। ওকে, তাহলে আমরা যেটা বললাম ফ্রি বডি আঁকবো, ফ্রি বডিকে এই পুরো বডিটাকে একটা পয়েন্ট মাস হিসাবে ইন্ডিকেট করব। ফার্স্ট পয়েন্ট যেটা বলা হলো। সেকেন্ড বলেছে উইল শো অল ফোর্স অ্যাক্টিং অন ইট, এই বস্তুর ওপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাই শুধু ড্র করব। ওকে, বস্তু কাকে ফোর্স দিচ্ছে সেটা নয়। আচ্ছা, বস্তুর উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফার্স্ট বলতে পারি এমজি ফোর্সে পৃথিবী ওকে তার কেন্দ্রের দিকে টানছে, এমজি ফোর্স একটা হলো। নেক্সট হচ্ছে বস্তুর উপরে দেখো আর কি অ্যাপ্লাই হচ্ছে, এই এন। কীরকম, টেবিল দিচ্ছে বস্তুর ওপরে এন ফোর্স, অর্থাৎ এই যদি বস্তু হয় টেবিল হচ্ছে এই দিকে একটা ফোর্স দিল এন। ক্লিয়ার? আর পড়ে থাকছে এই এনটা কি বস্তুর ওপরে প্রযুক্ত হচ্ছে? ভালো করে ভেবে দেখো, এই এন কি বস্তুর ওপরে প্রযুক্ত হচ্ছে? না, এই এন প্রযুক্ত হচ্ছে কার উপরে, যে টেবিলের উপর রাখা আছে সেই টেবিলের উপরে। তাই ভুলে যেন একে না এখানে আমরা ড্র করে ফেলি। ওকে, তাহলে এই বস্তুটার ফ্রি বডি যদি বলা হয় এটাই হবে। ক্লিয়ার? আরও এক্সাম্পল নিতে পারি আমরা, নততল যেটা ভেবেছিলাম সেই নততলের কথা ভাবি। এই হচ্ছে নততলের উপর একটা বস্তু রাখা আছে, এই হচ্ছে নততলের উপর বস্তু তাহলে লম্ব প্রতিক্রিয়া এই দিকে এন। ওকে, তাহলে একই রকমভাবে বস্তু টেবিলের উপর যেটা দেবে সেটা হচ্ছে এন, আর এখান থেকে এমজি, ওজন তো সবসময় পৃথিবীর সেন্টারের দিকে না, তাহলে এটা হচ্ছে এমজি এদিকে। তাহলে এখানে একই রকমভাবে বলা আছে এই বস্তুর ওপর কী কী ফোর্স ক্রিয়া করছে সেটা ফ্রি বডিতে আমরা আনবো। এ হচ্ছে বস্তু, এম যদি হয় তাহলে এম বস্তু, আচ্ছা এখানে এম লেখা হয়নি, এম। তাহলে এখানে কী কী পাচ্ছি আমরা, এই বস্তুর ওপর দিকে একটা ফোর্স লম্ব প্রতিক্রিয়া, সরি এইভাবে হবে না, এই দিকে, তাহলে এই দিকে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া এন, অ্যাঙ্গেল খুব ইম্পর্টেন্ট। আর এমজি কোন দিকে, এমজি হচ্ছে ডাউনওয়ার্ড, আর তো কোনো ফোর্স নেই, এটাই হয়ে গেল ফ্রি বডির। নেক্সট এরকমও থাকতে পারে, যদি এরকম থাকতো,
এটা হচ্ছে একটা পুলি, পুলি যার ওপর দিয়ে একটা দড়ি গিয়েছে, দড়ি গিয়ে দুটো বস্তু ঝুলে আছে। ওকে, এটা একটা দড়ি দিয়ে পুলিটাকে ঝুলানো আছে, পুলিটা হচ্ছে ফিক্সড, পুলিটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, জাস্ট এই বস্তুগুলো ঘুরছে সহজ এরকম, বা রেস্টেই আছে ধরলাম, পুরোটাই ইকুইলিব্রিয়ামে আছে, রেস্টে আছে। তো এই ক্ষেত্রে কি হবে, এই যে বডি ভাবছি M1 মাস এটা, আর এটা হচ্ছে M2 মাস, এদের ফ্রি বডি কী হবে, এর উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে দেখবো আমরা। এই বডি যদি ভাবি, এই বডির জন্য M1 নাও, M1 এর জন্য পৃথিবী তাকে টানছে mg ফোর্স এদিকে। আর একটা কি বলতে পারি, এই যে সুতো আছে, সুতোর টান কোন দিকে ক্রিয়া করবে, সুতোর টান কি বলেছিলাম, এখানে কাউকে দাঁড় করে দাও, সে ছাতা খুলুক, তাহলে ছাতা কীরকম হবে, এরকম হবে তো ছাতা, অর্থাৎ টেনশান ওপর দিকে। ওকে, নেক্সট একই রকম M2 কথা যদি ভাবি, M2 ক্ষেত্রেও এখানে যদি কাউকে এই পয়েন্টে আমরা টেনশান চাইছি, তাহলে এখানে কেউ ছাতা নিয়ে দাঁড়ালে তারও টেনশান এই দিকে। ওকে, আর এদিকে হচ্ছে mg, তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে M2G, আর এদিকে হচ্ছে টেনশন। ওকে, ফ্রি বডি মোটামুটি বোঝা গেল। নেক্সট পড়ব আমরা ফার্স্ট ল অফ মোশন, নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল কী ছিল, নিউটনের প্রথম গতিসূত্র কী ছিল, বিবৃতি এরকম ছিল, কোনো বস্তুর উপর বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করলে ওই বস্তু বা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ বস্তুর ওপর নেট ফোর্স, বাইরে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়, নেট ফোর্স জিরো মানে কি বলা যেতে পারে, এর অ্যাক্সিলারেশন কী হবে, নেট অ্যাক্সিলারেশন, ফোর্স সমান কী হয় এমএ, ফোর্স জিরো, তাহলে অ্যাক্সিলারেশনও জিরো। এই যে ফোর্স জিরো বলছি আমি, কোনো একটা বস্তুর উপর, এই যদি বস্তু হয়, বস্তুটা বিভিন্ন দিক থেকে ফোর্স হতে পারে, একটা দুটো বিভিন্ন ফোর্স হতে বিভিন্ন দিক থেকে, বাট মোট ফোর্স জিরো বলছি আমি, মোট ফোর্স জিরো। মোট ফোর্স জিরো মানে তার অ্যাক্সিলারেশন নেই। ফার্স্ট ল অ্যাক্সিলারেশন নেই মানে আবার এটাও বলতে পারি আমরা, তার ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট, বা এরকম হতে পারে বস্তু স্থির অবস্থায় আছে, যেটা আমরা পড়েছিলাম আগে, রেস্ট বলতে পারে একটা, রেস্ট ছিল, রেস্টই থাকবে, ফার্স্ট ল যেটা বলছে রেস্ট ছিল রেস্ট, আর মোশন যদি থাকে তাহলে মোশনই থাকে, এটা ফার্স্ট ল মেনলি যেটা বলা হচ্ছিল। এখানে ফোর্স সমান জিরো, নেট ফোর্স, তার মানে বলতে পারি বডি কিসে থাকছে, এটা ইকুইলিব্রিয়াম, বডি কিসে আছে, ইকুইলিব্রিয়াম, সাম্য অবস্থায় আছে। ফোর্স জিরো মানে এই ফোর্সকে আরও ভাঙতে পারি আমরা, ফোর্সকে ভাঙতে পারি হবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ ভাঙতে পারি এইভাবে, এরকমও বলতে পারি টোটাল ফোর্স জিরো মানে এক্স অক্ষের উপর মোট যে ফোর্স সেটা জিরো, ওয়াই অক্ষের উপর মোট যে ফোর্স সেটা জিরো, জেড অক্ষের উপর মোট যে ফোর্স সেটাও জিরো। ওকে, নেট ফোর্স জিরো মানে তাহলে বললাম অ্যাক্সিলারেশন জিরো, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে বস্তু মোশন ছিল, মোশন থাকবে। আর যদি ভেলোসিটি প্রথমেই জিরো হয়, কনস্ট্যান্ট মানে জিরো ছিল আগে, জিরো থাকলো, বা দুই ছিল দুই, কনস্ট্যান্ট মানে এরকম বলতে পারি, জিরো থাকলে জিরো, তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে, আর যদি দুই ছিল দুই, তাহলে সেকেন্ডটা পাচ্ছি। নেক্সট বললাম ফোর্স জিরো মানে ওই বডির ওপর, ওই বডিটা কিসে থাকছে, ইকুইলিব্রিয়ামে, সাম্য অবস্থায় থাকছে, তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর সমস্ত ফোর্স জিরো, ওয়াই অক্ষ বরাবর সমস্ত ফোর্স জিরো, জেড অক্ষ বরাবর সমস্ত ফোর্স জিরো। ওকে, ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে এই ঘটনা ঘটবে। এটাই অ্যাপ্লাই করবো কিছু ক্ষেত্রে, আমরা কিছু এক্সাম্পল এরকম নেব, সেগুলোর ক্ষেত্রে কীরকম হয় আমরা দেখবো। এখানে ফার্স্ট লর উপর ভিত্তি করে, এফ নেট সমান জিরো ছিল, তার উপর ভিত্তি করে কয়েকটা কোশ্চেন আমরা করব, কীভাবে টেনশন ক্রিয়া করছে সেগুলো নিয়েই দেখবো আমরা মেনলি। এখানে কোশ্চেন দেওয়া আছে, আচ্ছা দুটো মাছ দেওয়া আছে, 2 কেজি একটা, 5 কেজি একটা, এই একটা সুতো দেওয়া আছে, এই একটা সুতো দেওয়া আছে। ওকে, ফাইন্ড করতে হবে কি দুটো, এই সুতোর টান কত, এই সুতোর টান কত। একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম থেকেই যেটা আমরা ধরে নিতে হবে, যে স্ট্রিংগুলো আমরা ব্যবহার করব বা যে সুতোটা আমরা ব্যবহার করব, সেই সুতো হচ্ছে মাসলেস হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। খুব রেয়ার কেস পাবো যেখানে সুতোর মাস থাকবে। ওকে, খুব রেয়ার কেস পাবো। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি সুতোর মাস নাই থাকে,
তাহলে সেক্ষেত্রে কী ভাববো, এই সুতোর প্রত্যেকটা পয়েন্টে টেনশান একই, এই সুতোর সব জায়গায় টেনশান একই, আবার একই রকম এই সুতোরও সব জায়গায় টেনশান একই। তবে এরকম নয় যে এই সুতোর টেনশান যা হবে এই সুতোর টেনশান তা নয়। ধরো এখানকার টেনশান T1 হলে এখানকার টেনশান T2, এরকম আর কি। কিন্তু এই সুতোটার প্রত্যেকটা জায়গায় T2 সব জায়গায় পাবো। ঠিক একই রকম এই সুতোর সব জায়গায় টেনশান T1 এরকম পাবো। কখন হবে এটা? যদি মাসলেস স্ট্রিং বলা থাকে তাহলেই। আমরা যে কেসগুলো আপাতত করছি সবই মাসলেস স্ট্রিং। ওকে, তাহলে এই এখানকার টেনশান ফাইন্ড করতে হবে। ফার্স্ট এই বডির কথা যদি ভাবি, এই বডির ক্ষেত্রে এর একটা ওজন পাবো, নিচে দিয়ে একটা করবে। আর এই সুতোয় যদি ভাবি, এই পয়েন্টের রেসপেক্টে ভাবি, তাহলে টেনশান কোন দিয়ে ক্রিয়া করবে? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখানে কেউ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সেই দিয়ে ছাতা খোলে, তাহলে ছাতা এরকম পাবো, ছাতা খোলে উপর দিকে। তাহলে এই ক্ষেত্রেও ছাতা হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ টেনশান হচ্ছে এখানে T2, এই দিক ভাবলাম। ঠিক একই রকম এইখানে যদি ভাবি, এই পয়েন্টে টেনশান কোন দিকে হবে? এই পয়েন্ট থেকে এই দিক। ওকে, তাহলে এই দিকে হচ্ছে T2, তাহলে এখানেও যে ফোর্স এটা হচ্ছে T2, একই সুতো সব জায়গায় টানা কী হবে তো? কারণ এখানে যদি কেউ ছাতা খুলে এই জায়গায়, তার ছাতাতে এই দিকেই পাবো। ওকে, আবার কি বলেছিলাম, পয়েন্ট থেকে অ্যাওয়ে মানে এদিকে টেনশান পাবো। নেক্সট এখানে চলে আসো, এইখানে যদি দাঁড় করাই, তাহলে এখান থেকে টেনশান কোন দিকে? এই দিকে, এই টেনশান ধরলাম T1। ঠিক একই রকম এই ছাদে যেখানে বাঁধা আছে সেখান থেকে যদি ভাবা হয়, এই পয়েন্টের রেসপেক্টে টেনশান হচ্ছে এই দিকে T1। একই টেনশান, একই সুতোতে টেনশান সব জায়গায় একই, এই সুতোর সব জায়গায় টেনশান একই। ওকে, তাহলে এবার 5 কেজি ফোর্স, 5 কেজি যে বস্তুটা আছে তার ফ্রি বডি কী হবে? 5 কেজি, এটা 5 কেজি বস্তু। 5 কেজি বস্তুর নিচের দিকের ওজন পাবো, যেটা পৃথিবী টানবে একে, তাহলে এই দিকের ফোর্স হচ্ছে 5 × G, নিচের দিকে mg। আর উপর দিয়ে কী পাচ্ছি? এই বস্তুর উপর কী কী অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু ফ্রি বডি মানে এই বস্তুর উপর দিয়ে কী হচ্ছে? T2, তাহলে এখান থেকে হচ্ছে T2 পাচ্ছি একটা, হলো। আচ্ছা, নেক্সট 2 কেজি যদি ভাবা হয়, 2 কেজি বস্তু যদি ভাবি, 2 কেজি বস্তুর জন্য, এই 2 কেজি বস্তুর জন্য এর নিচের একটা ওজন আছে, এদিকে 2 কেজি বস্তুর ওজন কত হচ্ছে? 2G, যেটা পৃথিবীকে টানছে, এই 2 কেজি বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে। নেক্সট এটা বলছে একটা T2, ভালো করে দেখো, T2 এই বস্তুর উপরে অ্যাপ্লাই হচ্ছে, 2 কেজি ভরের বস্তুর উপরে T2 নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এখানে আরও একটা ফোর্স পাচ্ছি T2। আর উপর দিয়ে কত পাচ্ছি? উপর দিকে T1 ফোর্সে টানছে, T1 ফোর্স এই বস্তুর উপরে T1 এদিকে, তাহলে এখান থেকে এটা হচ্ছে T1। ওকে, তাহলে এটা হচ্ছে 2 কেজি বস্তুর জন্য, এটা 2 কেজি বস্তুর জন্য, আর এটা হচ্ছে 5 কেজি বস্তুর জন্য ফ্রি বডি। এবার যেহেতু পুরো সংস্থা ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যাবস্থায় আছে, তাহলে সেখান দিয়ে কি বলতে পারি? ফার্স্ট এটার ক্ষেত্রে যদি বলা হয়, এটার ক্ষেত্রে কি পাবো? T2 সমান 5G, সাম্যাবস্থায়, অর্থাৎ উপর দিকের ফোর্স যা হবে নিচের দিকের ফোর্স তাই। ওকে, নেক্সট এখানে কি পাবো? এও সাম্যাবস্থায়, তাহলে উপর দিকের ফোর্স T1 আর নিচের দিকের ফোর্স হচ্ছে T2 + 2G, অর্থাৎ এই ক্ষেত্রে এটা পাচ্ছি T1 সমান T2 + 2G। আমাকে ফাইন্ড করতে বলছে টেনশান, এখানকার টেনশান অর্থাৎ T1, এখানকার টেনশান T2। তাহলে T2 তো পেয়ে যাচ্ছি, যদি জিকে আমি 10 ভেবে নিই, তাহলে T2 কত হচ্ছে? 50 নিউটন। T2 পেয়ে গেলাম 50 নিউটন। তাহলে T1 কত হবে? T1 এখানে বসে দাও, T2 যদি বসে দেবে, এখানে 50 প্লাস এটা কত হবে? 2 × 10 = 20, এটা, অর্থাৎ T1 সমান হয়ে যাচ্ছে 70 নিউটন। ওকে, ক্লিয়ার? নেক্সট একই জিনিস অ্যাপ্লাই করো, পরের ডায়াগ্রাম দেওয়া আছে, এটা 5 কেজি ভরের বস্তু দেওয়া আছে, এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা একটা ধরে নাও, এখানে একটা অ্যাঙ্গেল ধরে নাও 30 ডিগ্রি দেওয়া আছে, 30। ওকে, এই ক্ষেত্রেও ফাইন্ড করতে হবে এখানে টেনশান কী হবে এবং এই সুতোর টেনশান কত হবে। তাহলে একই রকমভাবে এখান থেকে যদি ভাবি টেনশান এই দিকে, এখান থেকে যদি ভাবা হয় টেনশান হচ্ছে এই দিকে, অর্থাৎ এই টেনশানটাকেই ধরলাম T1। আবার এই সুতোতে যদি টেনশান ভাবি একই রকমভাবে, এই টেনশান ধরলাম T2। ক্লিয়ার? তাহলে এই বস্তুর উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হবে দেখবো। 5 কেজি বস্তু, 5 কেজি বস্তুকে পয়েন্ট দিয়ে লিখলাম এইভাবে পয়েন্ট, তাহলে 5 কেজি বস্তুর নিচের দিকের ফোর্স একটা পাচ্ছি mg, 5 × G 5 কেজি বস্তুর জন্য পৃথিবী টানছে। নেক্সট এই দিকের ফোর্স 5 কেজির উপরে কী কী ফোর্স, বারবার যেটা বলছে ফ্রি বডি, যখনই ভাবছি আমি
সেই বস্তুর উপর কত ফোর্স। তাহলে 5 কেজি বস্তুর উপর ফোর্স হচ্ছে এই দিকে হচ্ছে T1, 5 কেজি বস্তুর উপর ফোর্স T1 এই দিকে। আর একটা ফোর্স এরকম দেখলাম 5 কেজি বস্তু, 5 কেজি বস্তুর উপর এই দিকে অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে T2 এইভাবে, এটা হচ্ছে T2, ওকে T2। এখানে আরও যেটা ভাবতে হবে এই অ্যাঙ্গেল ভাববো, অ্যাঙ্গেল কত 30। আমরা অলরেডি ভেক্টরে পড়ে এসেছি যে কোনো ফোর্সকে দুটো কম্পোনেন্টে ব্রেক করতে পারি, একটা অনুভূমিক একটা উলম্ব। তাহলে এই যদি T2 হয়, এটা যদি T2 হয়, তাহলে এর এই দিকের উপাংশ যার সঙ্গে কোণ করে আছে, যে দিকের উপাংশে কোণ করে আছে সেই দিকটা হচ্ছে cos, অর্থাৎ যদি T2 হয় তাহলে এই দিকের কম্পোনেন্ট হবে T2 cos 30, ওকে। T2 cos 30 মানে কত আসবে, এটা হচ্ছে T2 cos 30 কত √3/2, √3/2। আর একটা কোন দিকে পাবো, একটা কম্পোনেন্ট এই দিকে পেলাম, তাহলে আরেকটা কম্পোনেন্ট কোন দিকে হবে, আরেকটা কম্পোনেন্ট এই দিকে হবে, ওকে। তাহলে এটা কত হবে T2 sin 30, একই রকম, ক্লিয়ার। এবার যখনই আমি T2 কে ভেঙে নিলাম, T2 cos 30 আর T2 sin 30 পেয়ে গেলাম, তখন এই T এর কোনো আর ভূমিকা নেই, ক্লিয়ার। এবার দেখো ইকুইলিব্রিয়ামে বলেছে, সাম্যাবস্থায় ছিল। সাম্যাবস্থা মানে কি বলা হচ্ছে, এই যদি মূলবিন্দু ভাবি, মূলবিন্দু থেকে এটা পজিটিভ এক্স, এটা হচ্ছে নেগেটিভ এক্স, এটা হচ্ছে পজিটিভ ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। তাহলে মূলবিন্দু থেকে পজিটিভ এক্সের ফোর্স অর্থাৎ T1, পজিটিভ দিকের ফোর্স যদি T1 ভাবি, T1 এটা হচ্ছে T1, তাহলে নেগেটিভ দিকের ফোর্স T2 sin 30 ইকুয়াল, ক্লিয়ার, sin 30, একটা সমীকরণ পেয়ে গেলাম। নেক্সট ওয়াই অক্ষে যদি ভাবি, পজিটিভ ওয়াই অক্ষে কী আছে এই ফোর্স, আর নেগেটিভ ওয়াই হচ্ছে এটা, তাহলে এই দিকের ফোর্স যেটা পাচ্ছি, এই দিকের ফোর্স হচ্ছে T2 cos 30, T2 cos 30, তার সঙ্গে ইকুয়াল কোনটা হচ্ছে 5G। তাহলে এখান থেকে কত পাবো, T2 cos 30 কত বলা হলো, cos 30 হচ্ছে √3/2, আর এটাকে জিটাকে 10 ভেবে নিই, 10 ধরলাম এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে ধরেছি, বাট 9.8 না বলা থাকলে, তাহলে এটা হয়ে যাচ্ছে 50। তাহলে এখান থেকে T2 কত আসবে, T2 হয়ে যাচ্ছে 100/√3, ওকে 100/√3, এত নিউটন পাবো T2। তাহলে T1 বসে দাও, তাহলে শুধু বসালে কত হবে, এটা 100/√3, আর এদিকে sin 30 মানে কত, sin 30 হচ্ছে হাফ, তাহলে 50/√3, ওকে। তাহলে T1 যেটা আসবে, T1 হচ্ছে 50/√3, ক্লিয়ার। মেন হচ্ছে ফ্রি বডি, ভালো করে দেখো কীভাবে আঁকছি আমরা, খুব কাজে দেবে, এর পরবর্তীকালে কাজে দেবে। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে নততল একটা, এটা মেঝের উপরেই আছে, ধরে নাও মেঝের উপরেই আছে, নততলটা মেঝের উপরেই আছে। নততলের নতিকোণ হচ্ছে থিটা, এম বস্তুকে এখান থেকে ঝোলানো আছে, ওকে। তাহলে বলছে টেনশান কত হবে, এই সুতোর টান কত হবে এটা নির্ণয় করতে হবে। আর কি, নর্মাল রিয়াকশান, এন মানে নর্মাল রিয়াকশান ভেবে নিতে হবে। নর্মাল রিয়াকশান কোথাকার, অন এম, এই এম এর উপর যে নর্মাল রিয়াকশান ক্রিয়া করছে সেটা ফাইন্ড করতে হবে, কখন, সাম্যাবস্থাতে, ওকে। তাহলে টেনশান কী হবে, এখান থেকে টেনশান ভাবি, টেনশান টি এই দিক, আবার এখান থেকে যদি ভাবা হয় তাহলে এই দিক, টেনশান সেম একই, ওকে। তাহলে এর যদি ফ্রি বডি ভাবি তাহলে কীরকম হবে, এইখানে হচ্ছে, এটা হচ্ছে নততল বরাবর ছিল, এটা নততল বরাবর, বস্তু এখানে, এখানে আমরা বস্তু, তাহলে নিচের দিকে এমজি পাবো, এমজি বস্তুর ফোর্স। এই নততলের উপর এইখান থেকে বস্তুর উপর কী ক্রিয়া করবে, এখান থেকে লম্ব প্রতিক্রিয়া এন তো, তাহলে এখান থেকে লম্ব হবে এন, লম্ব প্রতিক্রিয়া এন, ক্লিয়ার। এইদিকে কি, এইদিকে বস্তুকে টানছে টেনশান, অর্থাৎ বস্তুর এই দিকের ফোর্স হচ্ছে টেনশান টি, ক্লিয়ার। নেক্সট এইখানকার কোণ হচ্ছে থিটা, যদি একে আমি বাড়িয়ে দিই এই দিক তো লম্ব, আর এমজি কোন দিকে ক্রিয়া করছিল, এমজি হচ্ছে এই দিকে, এমজি ক্রিয়া করছিল এই দিক, তাই তো, এমজি এই দিক। তাহলে এই কোণ যদি এটা বাড়িয়ে দেয় এদিকে, এই কোণ থিটা, এই কোণ 90, তাহলে এটা হচ্ছে 90 - থিটা, ভালো করে দেখো, এটা থিটা, এটা 90, তাহলে এটা 90 - থিটা,
তাহলে এই কোণ হয়ে যাচ্ছে আবার থিটা। ঠিক আছে তো? তাহলে এখান থেকে যদি ভাবি এই যে লম্ব প্রতিক্রিয়া ছিল অংশ, তাহলে এই কোণটাই হচ্ছে থিটা। এই কোণ তাহলে যদি থিটা হয়, এটা যদি এমজি হয়, তাহলে এই দিকের কম্পোনেন্ট কি পাবো? এমজির এই দিকের কম্পোনেন্ট এমজি কস থিটা, তাই তো হবে। আর এই দিকের কম্পোনেন্ট কি পাবো? এই দিকের কম্পোনেন্ট এমজি কস থিটা হলে এই দিকটা হয়ে যাবে এমজি সাইন থিটা। ওকে, এমজি সাইন থিটা। এইটা আর কোনো ফোর্স নেই। তাহলে এই বস্তুর উপর যে ফোর্স সব পেয়ে গেলাম। তাহলে এবার সাম্যাবস্থা যেহেতু বলা হচ্ছে, তাহলে সেখান থেকে ডাইরেক্ট বলতে পারি টি সমান কত পাচ্ছি? টি সমান কত হবে সাম্যাবস্থায়? এদিকের ফোর্স, এদিকের ফোর্স। এখন এটাকে আমি এক্স অক্ষ কনসিডার করতে পারি। এটা এখন এক্স অক্ষ, ওকে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের এদিকের ফোর্স টি, আর এদিকের হচ্ছে এমজি সাইন থিটা। ক্লিয়ার? আর কি পাচ্ছি এদিকে? এদিকে এন, এদিকে কত পাচ্ছি? এমজি কস থিটা। তাহলে এন মানে কত আসবে এখানে? এমজি কস থিটা। ক্লিয়ার? এই দুটো তাহলে আনসার এখানকার। ক্লিয়ার তো? নেক্সট, পরে আরো একটা ছবি দেওয়া আছে। দুটো বস্তু একসঙ্গে রাখা আছে। এই একটা বস্তু মেঝের উপর বা টেবিলের উপর রাখা আছে, তারপর আরও একটা বস্তু রাখা আছে স্মল এম। এখানে কি ফাইন্ড করতে হবে? ফাইন্ড নর্মাল রিঅ্যাকশান। এন মানে নর্মাল রিঅ্যাকশান বিটুইন কি বলেছে? টু ব্লকস, এটা এবং এইটা, এটা, এই দুটোর মাঝখানে এইখানে নর্মাল রিঅ্যাকশান ফাইন্ড করতে হবে। ওকে, আর একটা কী বলেছে? অ্যান্ড এন বিটুইন সারফেস অ্যান্ড এম। সারফেস হচ্ছে এটা, এটা আর এম, এদের মধ্যে, অর্থাৎ এই পয়েন্টে আবার ফাইন্ড করতে হবে। একবার এই পয়েন্টে নর্মাল রিঅ্যাকশান, একবার এই পয়েন্টে নর্মাল রিঅ্যাকশান ফাইন্ড করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট যেটা ফাইন্ড করবো আমরা, আচ্ছা এই ছবিটা আর একবার এঁকে দিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ছিল বস্তু, ক্লিয়ার? ছোটো এম, বড় এম, হচ্ছে মেঝে। আমরা প্রথমে ছোট বস্তুর জন্য, ছোট এম এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, তারপর বড় বস্তুর জন্য। ছোট বস্তুর জন্য কী পাচ্ছি? এই ছোট বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে এমজি ফোর্স। ওকে, এমজি ফোর্সে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। নেক্সট হচ্ছে এই বস্তু, এই যে নিচে বস্তু এম টু বস্তু, এই বস্তুর ওপর দিকে একটা ফোর্স দেবে, লম্ব প্রতিক্রিয়া N1। ওকে, N1 ধরলাম এটা। আচ্ছা, তাহলে এটাকে N1 বলে দিই, এটাকে N2 বলে দিলাম। চলো, এটা হচ্ছে N1। তাহলে ফার্স্ট বললাম এম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে নিচের দিকে এমজি ফোর্সে। আর এই M2 বস্তু, যার উপর M1 ছোট এম দাঁড়িয়ে আছে, ছোট এম বসে আছে, তাহলে এই বড় এম ছোট এম এর উপর একটা ফোর্স দিলে সেটা হচ্ছে N1, লম্ব প্রতিক্রিয়া। তাহলে একই রকম এই বস্তু এর উপর আর একটা ফোর্স দেবে, সেটা হচ্ছে N1। ক্লিয়ার কি না? তাই তো হবে। তাহলে সেখান থেকে এরপর ফ্রি বডি যদি আঁকা হয়, এম বস্তুর উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? এই বস্তুর উপর দিকে N1 অ্যাপ্লাই হচ্ছে, N1 ওপর দিকে। আর নিচের দিকে কত হচ্ছে? নিচের দিকে হচ্ছে এমজি, অনলি এমজি। ক্লিয়ার? পাচ্ছি তো এমজি? আচ্ছা, নেক্সট সেকেন্ড M2 ক্ষেত্রে কী ভাবছি? M2 যে বস্তুটা, M2কে আবার পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, সেটা হচ্ছে এমজি ফোর্স। ক্লিয়ার? নেক্সট হচ্ছে মেঝে, এই যে মেঝে ভাবছি আমরা, মেঝে এই M2-র উপর একটা ফোর্স দেবে, M2-র উপর যে ফোর্স এটা হচ্ছে N2 ক্রিয়া। M2 হচ্ছে ক্রিয়া, N2 হচ্ছে ক্রিয়া। তো এম এর উপর যে ফোর্স, বড় এম এর উপর যে ফোর্সটা দিল, তাহলে একই রকমভাবে বড় এম মেঝের উপর একটা ফোর্স দেবে, এটা হচ্ছে N2। ওকে, তাহলে এবার দেখতে পাচ্ছি এম এর উপরে কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে দেখব। ফার্স্ট হচ্ছে এমকে নিচের দিকে কে টানছে? পৃথিবী টানছে তার কেন্দ্রের দিকে এমজি ফোর্সে। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট এখানে। এমজি ফোর্সে পৃথিবী টানছে বড় ভরের বস্তুটাকে তার কেন্দ্রের দিকে। আর কি হচ্ছে? N2 যেটা বলছি সেটা হচ্ছে এখান থেকে উপর দিকে লম্ব হবে M2-র উপর প্রযুক্ত হলো। আর কি কোনো ফোর্স এখানে আছে যেটা M2-র ওপর অ্যাপ্লাই হচ্ছে? শুধুমাত্র M2-র ওপরে, শুধুমাত্র M2 আছে, আর নেই? না আছে? আছে, ভালো করে দেখো।
এটা বললাম পৃথিবী টানছে, এটা হচ্ছে মেঝে দিচ্ছে ওর উপরে। নেক্সট বলছি এই যে N1 একটা নিয়ে রেখেছিলাম না এখানে, N1 এখানে আচ্ছা দেখো এখানে এঁকে দিচ্ছি আমি। এইখানে এই বস্তু এর উপর একটা ফোর্স দিচ্ছিল, সেটা হচ্ছে N1। তাহলে এই বস্তু M এর উপরে ফোর্স দিচ্ছে N1, সেটা এখানে লেখা আছে, দেখো ছোটো করে লেখা আছে N1, এখানে ছোটো করে লেখা আছে N1। এই যে N1 ফোর্স যেটা বলছি, N1 ফোর্স ছোট m ভরের যে বস্তু, এই ছোট m ভরের বস্তু কার উপর দিচ্ছিল? বড় m ভরের বস্তুর ওপরে। ওকে, তাহলে বড় m ভরের বস্তুর উপরে আরও একটা ফোর্স হচ্ছে N1 ক্রিয়া করবে। ওকে, তাহলে এবার যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে এখান থেকে কি বলতে পারছি? N1 সমান mg, এটা পেলাম। নেক্সট এর ক্ষেত্রে কি পাবো? এর ক্ষেত্রে কি পাচ্ছি? N2 সমান N1 প্লাস mg। এবারে N1 কত? mg পেয়ে গেছি, তাহলে mg প্লাস ক্যাপিটাল mg। ওকে, এই কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে এই জায়গার কনসেপ্ট মেন। অনেকে এরকম ভাবতে পারো যে দুটো বস্তু একসঙ্গে আছে, তাহলে এখান থেকে m প্লাস mg উপর দিকে লম্ব প্রতিক্রিয়া, তাহলে সমান করে দেবো, আনসার আসবে। বাট অন্য জায়গায় কিন্তু সমস্যা হবেই, মাস্ট। ক্লিয়ার? তাহলে এখান থেকে N2 পেলাম। ক্লিয়ার? এখানে একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, হোমওয়ার্ক বাড়ির জন্য দেওয়া থাকলো। 3টে বস্তু রেখেছি, এবার 2, 3, 5। তোমাকে একবার এই জায়গায় নর্মাল রিঅ্যাকশান ফাইন্ড করতে হবে, একবার এই জায়গায়, আর একবার এই জায়গায়। 3টে জায়গায় নর্মাল রিঅ্যাকশান লিখে দিয়েছি, N1, N2, N3 লিখে দিয়েছি। এই 3টে নির্ণয় করে পাঠাবে। একই রকম আগের প্রসেসটা ভালো করে ফলো করতে হবে, সেটা দিয়ে করছি কিন্তু। ক্লিয়ার? এই জায়গায় যদি বোঝা না যায়, আর একবার দেখো M2 ভরের বস্তু যেটা বলা হচ্ছিল, M2 ভরের বস্তুর ক্ষেত্রে কি ফোর্স? M2 ভরের বস্তুর ক্ষেত্রে M2 হচ্ছে নিচের দিকে mg পৃথিবী টানছে, আর যে মেঝের উপর M2 ভরের বস্তু ছিল, সেই মেঝে বস্তুর উপর একটা ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে N2। আর একটা ফোর্স যেটা ভেবেছি, এই যে m দিচ্ছিল, m হচ্ছে m এর উপরে, বড় m ভরের বস্তুর উপরে দিচ্ছিল, সেটা হচ্ছে এই দিকে বড় m ভরের বস্তুর উপরে, সেটা হচ্ছে N1। তাহলে এই বস্তুর উপর নিচের দিকের ফোর্স N1 প্লাস mg, আর উপর দিকের ফোর্স হচ্ছে N2। তাই করা হয়েছে এখানে N2, বা এখানে তাই করা হচ্ছে N2 এর সঙ্গে নিচের দিকে দুটো। ক্লিয়ার? এটা বাড়িতে ট্রাই করবে।